যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দূরের কাছের যে যেখানেই আছেন সবাইকে দাওয়া টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুসলেহুদ্দিন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে আলোচনা করব, যে মাসআলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে দেখা যায় যে বাচ্চাদেরকে আমরা মসজিদেই আসতে দেই না। বাচ্চাদেরকে মসজিদে আসতে দেখলে আমরা মনে করি যে আমাদের সলাতে তারা ডিস্টার্ব করবে, আমাদেরকে বিরক্ত করবে, আমাদের সলাতের মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে যত পারি বিতাড়িত করার চেষ্টা করি। মসজিদে বাচ্চাদেরকে না আনার জন্য উৎসাহিত করে থাকি, যেটা মোটেও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমনটি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠে যেতেন, কখনো পিঠে উঠে যেতেন। এভাবেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় তার সাথে থাকতেন। তো এতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ডিস্টার্ব না হয়ে থাকে, তবে আমি আপনি কে? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি ভয় করতে শিখেছি? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি তাকওয়াবান? না, কখনোই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম সেই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। অতএব মসজিদে শিশুদেরকে আনতে হবে। শুধু তাই নয়, আপনি যদি মসজিদে শিশুদেরকে আনেন, সে শিশুরা নামাজে উৎসাহিত হবে। হয়তো কিছুদিন দুষ্টামি করবে, কিন্তু দুষ্টামির ফাঁকে ফাঁকে সে নামাজে অভ্যস্ত হয়ে যাবে। আর নামাজে অভ্যস্ত হয়ে গেলে সে যে কোরআন তেলাওয়াত শুনবে, সেখান থেকে সে কোরআন শিখতে থাকবে। যখন সে একটু বড় হবে তখন তাকে আর বলা লাগবে না যে বাবা তুমি চলো, বাবা তুমি যাও নামাজ পড়ে আসো। সে মসজিদের টানে, মসজিদের ভালোবাসায় সে অটোমেটিক মসজিদমুখী হবে, মসজিদে চলে সে সালাত আদায় করবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মূলত সে বিষয়টি হচ্ছে যে কোনো শিশুকে দিয়ে ইমামতি করানো যাবে কি না। তো যেটা বলছিলাম যে শিশুদেরকে তো আমরা মসজিদেই আসতে দিতে চাই না, তো তাদেরকে দিয়ে ইমামতি করার কোনো প্রশ্নই আসে না। আমাদের মাথার মধ্যে এটা কখনো কল্পনায় করে না। যদি আমরা কোনো শিশুকে ইমামতি করতে দেখি, তাহলে নামাজের পরে একটা হইচই অবস্থা হয়ে যায়। হ্যাঁ, নাবালেগ শিশু, তাকে কেন ইমামতি করতে দেওয়া হলো? আসলে এগুলো হলো মূর্খতা, এগুলো হলো ইসলামী জ্ঞান না থাকার কারণে মানুষরা এসব করে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের শিশুদের ইমামতির ব্যাপারে কি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে জানবো। আন আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা আবি, আমর বিন সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার পিতা, আমার আব্বা আমাকে বলেছেন, জিতুকুম মিন ইনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদা উপস্থিত হলাম। ফাকালা ইযা হাদারাতিস সালাতু ফালিয়ুআদ্দিন আহাদুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন যে যখন নামাজের সময় হয়ে যাবে, তখন তোমাদের মধ্য থেকে কেউ একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকসারুকুম কুরআনা, আর তোমাদের মধ্যে যে কোরআনে বেশি অভিজ্ঞ, যে কোরআন তেলাওয়াত বেশি জানে, ভালো জানে, সুন্দর জানে, সে যেন ইমামতি করে। ক্বালা ফানাযারু ফালাম ইয়াকুন আহাদান আকসারা মিন্নি কুরআনা, তো সাহাবী বলছেন যে তারা দেখলো যে মসজিদের মধ্যে কে বেশি কোরআন জানলেওয়ালা, কে বেশি কোরআন তেলাওয়াত ভালো পারে, কে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত জানে, কে বেশি কোরআন ভালো করে পড়তে পারে। কিন্তু তারা খুঁজে দেখলো যে আমার থেকে বেশি কেউ কোরআন পড়তে পারে না, আমার থেকে বেশি কোরআন পড়াতে অভিজ্ঞ কেউ নেই, আমার থেকে ভালোভাবে কেউ কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। ফাকাদ্দামুনি ওয়া আনা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন,
তখন আমাকেই তারা ইমাম বানালেন, অর্থাৎ আমি তাদের ইমাম হলাম। এমত অবস্থায় আমার বয়স ছিল 6 অথবা 7 বছরের মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে কোনো নাবালেগ ব্যক্তিও সালাত পড়াতে পারে, কোনো নাবালেগ ব্যক্তিও বালেগ ব্যক্তিদের ইমাম হতে পারে যদি সেখানে উপস্থিত মানুষদের মধ্য থেকে তার কোরআন তেলাওয়াতটা সুন্দর হয়, তার কোরআন তেলাওয়াতে সে বেশি অভিজ্ঞ হয় এবং কোরআন তারই বেশি মুখস্থ থাকে। তো যারা ছোট রয়েছে, যারা হেফজে পড়ে, আমাদের সমাজে যারা হেফজখানায় পড়ে, তারা দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা কোরআনের অনেকখানি মুখস্থ করে ফেলেছে এবং অনেক বিশুদ্ধভাবে সুন্দরভাবে তারা তেলাওয়াত করতে পারছে। এই সমস্ত বাচ্চাদেরকে মাঝে মাঝে ইমামতি করতে দেওয়া উচিত, যাতে তারা ইমামতি করতে অভ্যস্ত হয়ে ওঠে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব শর্ত দিয়েছেন ইমামতি করার জন্য, সেসব শর্ত তাদের মধ্যে বিদ্যমান থাকে। অতএব কোনো মানুষের উচিত নয় যে কোনো শিশুকে মসজিদে আসতে নিষেধ করবে, কিংবা কোনো শিশু নামাজ পড়ালে, ইমামতি করলে তার জন্য নামাজের পরে মসজিদে হট্টগোল করবে, গোলমাল করবে, চিৎকার চেঁচামেচি করবে। এটা কখনোই বৈধ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, সঠিক বুঝ দান করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানার তৌফিক দান করুন। তাহলেই আমাদের মাঝে এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা, বিভ্রান্তিকর ঘটনা, অপ্রীতিকর ঘটনাগুলো আমাদেরকে আর দেখতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।